আজ মহানবমী। নবমীতে একটু ভালো মন্দ অন্যরকম কিছু হবে না, তা আবার হয়। সেজন্য আজকে বানাবো বাসন্তী পোলাও। চালটা আমি আগে থেকেই ধুয়ে এখানে শুকনো করতে দিয়েছি। আর মটন কষার জন্য আলুটা ফার্স্টে ভেজে নিয়েছি। এবারে মশলাটা কষে নিচ্ছে। আমার মটন কষা হচ্ছে এখন। বাসমতি চালের গন্ধই একটা আলাদা। চালটা দেখো কত সুন্দর ঝরঝরেও হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে রেখেছি, সেই বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি। আমরা একটু মিষ্টি বেশি করে আর একটু ঝাল ঝালও দেব, সেই জন্য চিনি একটু বেশি করে দিলাম। এবারে দিচ্ছি হলুদ আর নুন, আর দিয়ে দিচ্ছি ঘি। এবার এই পুরোটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমি হলুদ বেশি দিলাম না, কারণ বেশি হলুদ দিলে কালারটা বিরিয়ানির মতন এসে যাবে। আমি বাসন্তী পোলাও মানে একটু বাসন্তী কালারটাই রাখবো, সেজন্য হলুদ অল্প করে দিয়েছি। আমার মটনটা কষা হয়ে গেছে, এরকম শুকনো শুকনো রাখবো, সেই জন্য এতে এবার দিয়ে দিলাম ধনেপাতা। এবারে এটাকে নাবিয়ে রাখবো। এবারে কড়াটাকে ধুয়ে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি ঘি দিয়ে দিলাম, তোমরা চাইলে রিফাইনও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। এগুলো একটু ভাজা হয়ে যেতে এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এই মাখানো চালগুলো। এটাকে এবার ভালো করে নেড়ে নিচ্ছি একটু। আমার নাড়া হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দিচ্ছি। যতটা চাল তার ডবল জল দিতে হবে। এবার এটাতে কয়েকটা কাঁচা লঙ্কা ফাল করে দিয়েছি। এবারে চাপা দিয়ে দিলাম। এ দেখো আমার পোলাওটা পুরো রেডি। কালারটাও খুব সুন্দর এসেছে। এই হচ্ছে আমার আজকে নবমীর দুপুরের মেনু, মটন কষা আর পোলাও। বাড়ির সবাই তো খেয়ে খুব প্রশংসাই করলো। সুমনও খাচ্ছে। সুমনও বলল যে তুমি পাকা রাঁধুনি হয়ে গেছো। চলো এবার আমি খেয়ে নিই। আজ মহানবমী, আকাশের অবস্থা দেখো। দুপুরে খাওয়া দাওয়া সেরে ভেবেছিলাম এবার রেডি হব ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর ওয়েদারটা দেখো শুধু, লুকিং লাইক এ ওয়াও।